মিথ্যে মামলায় ষড়যন্ত্র করে আটকে রাখা যাবে না। আমরা যদি কথা বলি গঞ্জে পাড়ায় বিলাল হেলথ সেন্টারে গরিব মহল্লাতে মহল্লাতে বস্তিতে পৌঁছে নিয়ে গেছে বাম ছাত্র যুব মহিলা এসএফআই ডিওয়াইফআই একবার কমরেডরা। আর দেখুন লড়াই রাস্তাতে, লড়াই কোর্টে, আজকে সমস্ত চক্রান্তের কোন রকমে ষড়যন্ত্র করে পরিকল্পনা করে রাখা গেল না আন্দোলনকারীদের। হ্যাঁ, আমরা জানি আমাদের আরো কিছু সাথীদের এখনো পর্যন্ত কিছু মিথ্যা মামলা চলছে। সেই লড়াইও আইনগতভাবে লড়াই সেখানেও চলছে, রাস্তাতেও চলছে। আমরা এও জানি গোটা রাজ্যে 22-23টা জেলা জুড়ে আন্দোলনকারীদের উপরে যে আক্রমণের কারণ কি কেউ জানে না। সেই আক্রমণের লক্ষ্য কি, উদ্দেশ্য কি আমরা বুঝতে পারছি না। যারা আন্দোলনকারী তাদের একমাত্র দাবি নির্যাতিত দোষীদেরকে শাস্তি দিতে হবে। আর ইনস্টিটিউশনের ভিতরে যে মাথাগুলো বসে আছে, যারা অপরাধীদেরকে আড়াল করতে চাইছে, তাদেরকেও শাস্তি দিতে হবে। তাহলে যখন রাস্তার প্রতিবাদে সাধারণ মানুষ, ডাক্তার, খেলাপ্রেমী, সংস্কৃতিপ্রেমী, প্রতিবাদী মানুষ, বামপন্থীরা, ছাত্র মহিলারা যে যেখানে আছেন, যখন নামছে তখন তাদের বিপদের আশঙ্কা হচ্ছে। আর আমরা প্রথমেই বলে এসেছি, লড়াই একটুও কমবে না। একজন কলকাতাকে জেলের ভেতরে রাখাটা ওদের ক্ষেত্রে সম্ভব হচ্ছে, কিন্তু অসংখ্য কলকাতারা রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদের কলকাতাকে যেভাবে গোটা রাজ্যের মানুষের কাছে নিয়ে গেছে, আর গোটা রাজ্যের মানুষ যেভাবে এই আন্দোলনকারীদের কলকাতাকে বা তার সাথে আর যারা আন্দোলনকারী আছে, দুর্গাপুর, নৈহাটি, মাথাভাঙা, দিনহাটা, যুবভারতী ক্রীড়াঙ্গন, রূপসা, বেহালা, নাগরিক, ডাক্তাররা,